মেরে নিয়ে আসছে একবারে জলজান্ত তাজা মাছ। এইটাই আজ আপনাদের দেখাবো। এখানে দেখতেছি জিয়াল মাছও পড়ে গেছে, খুব সুন্দর সুন্দর জিয়াল মাছ। দেখা যাক, আরো অনেক কয়েকটা বৃত্তি আছে, সব মিলে কি পরিমাণ মাছ এখানে আটকা পড়ে। আজকে অবশ্য নদীতে ভালো স্রোত আছে। এই নদীতে যত স্রোত থাকবে মাছের পরিমাণও তত বেশি হবে। বিশেষ করে এই যে আকাশে যখন মেঘাচ্ছন্ন থাকবে, আকাশে যখন মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাত হবে, তখন এই বৃত্তিতে এই মাছগুলা একটু বেশি পরিমাণে ধরা পড়বে। তো দেখা যাক কি পরিমাণ মাছ আমরা আজকে এখান থেকে পাই। আমাদের আরিফ মামা পানিতে ডুব দিয়ে আর একটা বৃত্তি উঠায় নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেক বড় বড়। হ্যাঁ, গলসা মাছ পড়েছে এটাতে। মাছগুলো অনেক বড়। হ্যাঁ, মোটামুটি মাছগুলো নড়াচড়া করতেছে। ও অসাধারণ মাছ, অসাধারণ সব মাছ। এই মাছগুলা হালকা আলু চিকন চিকন করে কাটা কাঁচা মরিচ দিয়া ভুনা করে যদি খাওয়া যায় চিকন চাউলের ভাতের সাথে, তাহলে মনে হবে যে অনেকটা ওই যে আগেকার বড় বড় যে জমিদাররা ছিল, ওনারা যে দেখা গেছে মাছ খাইতো, অনেক স্বাদ সুনাম। এই মাছের মধ্যে ওই একটা স্বাদ আছে। সুজন একটা বৃত্তি উঠাইছে, মার্শাল্লাহ, এটা তো অনেক বড় গলসা পড়েছে দেখতেছি, অনেক বড় গলসা। আপনারা ভিডিও দেখতে থাকুন, দেখেন নদীতে কিন্তু অনেক স্রোত। হ্যাঁ, অনেক স্রোত। এই যে আবার ডুব দিয়েছে আরিফ মামা, অনেক বড় বড় গলসা মাছ। সুজনকে আপনারা হয়তো বা অনেকেই চেনেন। সুজন আমাদের উল্লাপাড়া, শ্যামলীপাড়া, ঝিকরা, ঘোষগাতিতে আজ দীর্ঘ 15-20 বছর হলো এই মাছের ব্যবসা করে যাচ্ছে এবং অনেক সুনাম অর্জন করেছে। তো সুজন এবং আমার এই মামা দুজনের শ্রমে, এই রে বাবা, হায় রে গলসা রে, এবার গলসা তো 20টা হলে 1 কেজি হয়ে যাবে। মামা একটু কাছে এসো, একটা আমাদের দর্শকদের একটু দেখাই যে মাছটা কত বড়। মাছটার মোষ প্রায় আমার এই যে এই মোষের মতো অনেকটা, এই যে আমার যে মোষ আছে না, হ্যাঁ এইরকমই অনেকটা। এই দেখেন দর্শক, এইরকমই মোষ মাছটার। এখানে মামা কতগুলো বৃত্তি আছে? এখানে প্রায় 20টা বৃত্তি আছে। এর মধ্যে যাবৎ পর্যন্ত 3, 4, 6, 7টা বৃত্তি তোলা হয়েছে আর কি। তো মাছের পরিমাণ কি বুঝতে চাও, তাতে কম না বেশি? আজকে একটু পানির ঘোলা কম, এর কারণে একটু মাছের পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে। যত পানি ঘোলা হবে, যত বৃষ্টিপাত হবে, তত মাছের পরিমাণ বেশি। 1 ঘন্টাতে এই নদীর এই মোহনা থেকে আমার এই মামা আরিফ 41,000 টাকার মাছ পাইকারি হারে উনি মাছের আড়ত সিরাজগঞ্জ রোডে বিক্রি করেছে একদিনের 1 ঘন্টার বৃষ্টিতে। তো দেখা যাক আজকে কি পরিমাণ হয়। তো আমার একটা ধারণা মনে হচ্ছে যে আমরা হয়তো বা 20টা বৃত্তি মিলে কেজি 2-1 মাছ হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক। জিএলও তো পড়ছে মামা, সুন্দর জিএল। এই কাজটা আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট করে এইভাবে নদীতে ঝাঁপ দিয়ে দিয়ে মাছগুলো তুলে নিয়ে আসতে হয়। এদিকে দেখা যাচ্ছে যে ওইদিকে আমার এই আরিফ মামার বড় ভাই আশরাফ,
উনি দেখা যাচ্ছে উনি ওনার বৃত্তি থেকেও বেশ কিছু মাছ উত্তোলন করেছেন, ওই যে উনি নৌকাতে যাচ্ছে আর কি। এখানে প্রায় অনেকজনই এই ধরনের মাছের সাথে এইভাবে আনন্দ করে